লিব্রিঅফিস ড্রতে সহজ অঙ্কনসমূহ তৈরি করা সম্পর্কে এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি সহজ আকৃতি অঙ্কন করতে শিখবেন, কিছু মৌলিক আকৃতি যেমন লাইন, তীর এবং আয়তক্ষেত্র, মৌলিক জ্যামিতিক আকৃতি, চিহ্ন এবং ব্যানারের সাহায্যে। এছাড়াও কিভাবে একটি বস্তুকে নির্বাচন, সরানো এবং মুছে দিতে হবে তা আপনি শিখবেন। মার্জিন সেট করতে রুলার এবং বস্তু স্থাপন করতে অ্যালাইন টুলবার ব্যবহার করা। এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। অবজেক্ট শব্দটির অর্থ হল এমন কোনো একটি বা একসাথে কয়েকটি আকৃতি যা ড্রতে ব্যবহৃত হয়, যেমন লাইন, বর্গক্ষেত্র, তীর, ফ্লোচার্ট ইত্যাদি। এই স্লাইডে দেখানো সমস্ত আকৃতিগুলিই হল অবজেক্ট। ফাইল ওয়াটারসাইকেল যা আমরা ডেস্কটপে সংরক্ষিত করেছিলাম সেটিকে খোলা যাক। প্রথমে আমরা শিখব কিভাবে একটি বস্তু নির্বাচন করতে হয়। মেঘ নির্বাচন করতে শুধুমাত্র ওটিতে ক্লিক করতে হবে। এটি করলে ৮টি হাতল দৃশ্যমান হবে। নির্বাচিত বস্তুর পাশে যেসব ছোট নীল বা সবুজ বর্গক্ষেত্রগুলি দেখা যাচ্ছে সেগুলিই হল হাতল। আপনি পরবর্তী টিউটোরিয়ালে হাতল এবং তাদের ব্যবহার সম্পর্কে আরো জানতে পারবেন। আমাদের আঁকায় আরো কিছু বস্তু যোগ করা যাক। মাঠ আঁকার জন্য একটি আয়তক্ষেত্র যোগ করুন। অঙ্কন টুলবারে বেসিক শেপস ক্লিক করুন এবং তারপর রেক্টেঙ্গল ক্লিক করুন। এখন কার্সারটি পৃষ্ঠায় নিয়ে আসুন। আপনি একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন যাতে বড় হাতের অক্ষরে I আছে। বাম মাউস বোতাম টিপে ধরুন এবং টেনে এনে একটি আয়তক্ষেত্র আঁকুন। এখন মাউস বোতাম ছেড়ে দিন। এরপর মাঠ থেকে মেঘের দিকে জলীয় বাষ্পের ঊর্ধ্বগতি বোঝাতে কিছু তীর চিহ্ন আঁকা যাক। অঙ্কন টুলবারে লাইন ক্লিক করুন। আপনি বাঁকানো ড্যাশের সাথে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন। মাউসের বাম বোতাম টিপে ধরে উপর থেকে নিচে টানুন। আপনি একটি সরল রেখা অঙ্কন করেছেন। একটি লাইনের দুটি হাতল আছে। এখন লাইনে একটি তীরের মুখ যোগ করতে হবে। লাইন নির্বাচন করুন। কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং লাইন ক্লিক করুন। আপনি লাইন ডায়লগ বক্স দেখতে পাচ্ছেন। এখন অ্যারো স্টাইলস বা তীর শৈলী ট্যাবে ক্লিক করুন। তারপর অ্যারো স্টাইলস ড্রপ ডাউন বাটনে ক্লিক করুন। এখানে উপলব্ধ তীর শৈলীগুলি প্রদর্শন করা হচ্ছে। অ্যারো নির্বাচন করুন। ওকে ক্লিক করুন। এটি নির্বাচিত শৈলীর তীরমুখটিকে লাইনের উভয় প্রান্তে যোগ করবে। কিন্তু আমাদের লাইনের মাত্র একটি প্রান্তে তীরমুখ দরকার। তাই প্রথমে Ctrl এবং Z টিপে এই পরিবর্তন থেকে পূর্বাবস্থায় ফিরে আসা যাক। আবার কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন। এখন লাইন ট্যাবে ক্লিক করুন। অ্যারো স্টাইলের অধীনে এখানে আপনি স্টাইল নামের একটি ক্ষেত্র দেখতে পাচ্ছেন। আপনি দুটি ড্রপ ডাউন বাক্স দেখতে পাচ্ছেন। এগুলি লাইনের এক একটি প্রান্তের জন্য। বাম ড্রপ ডাউন বাক্স ক্লিক করুন এবং অ্যারো নির্বাচন করুন। ডান ড্রপ ডাউন বাক্স নির্বাচন করুন, নান। ওকে ক্লিক করুন। লক্ষ্য করুন একটি তীরমুখ লাইনের শীর্ষবিন্দুতে যুক্ত হয়েছে। আমরা লাইনস এন্ড অ্যারোস বিকল্পটি ব্যবহার করে তীরচিহ্ন আঁকতে পারি। এই তীরের পাশে আরো দুটি তীরচিহ্ন আঁকুন। অঙ্কন টুলবার থেকে লাইনস এন্ড অ্যারোস এর উপর ক্লিক করুন এবং লাইন স্টার্টস উইথ অ্যারো নির্বাচন করুন। ড্র পৃষ্ঠায় কার্সর নিয়ে যান। বাম মাউস বোতাম ধরে রেখে উপর থেকে নিচ পর্যন্ত টানুন। একটি তীর আঁকার জন্য এটি খুব সহজ উপায়, তাই নয় কি? একইভাবে আরো একটি তীর যোগ করুন। এখন এই টিউটোরিয়ালটি একটু থামান এবং এই অনুশীলনীটি সম্পূর্ণ করে নিন। আপনার ওয়াটারসাইকেল ফাইলে একটি লাইন আঁকুন। লাইনটি নির্বাচন করুন এবং লাইন ডায়লগ বাক্স খুলুন। লাইন প্রপার্টিজ ক্ষেত্রের অধীনে শৈলী, রং, প্রস্থ এবং লাইনের জন্য স্বচ্ছতা পরিবর্তন করুন। অ্যারো স্টাইলস ক্ষেত্রে তীর শৈলী পরিবর্তন করুন। এরপর আমাদের একটি তারা অঙ্কন করতে হবে। অঙ্কন টুলবারে যান এবং তারার পাশের ছোট কালো ত্রিভুজে ক্লিক করুন। পঞ্চমুখী তারা নির্বাচন করুন। এখন মেঘের পাশে কার্সর নিয়ে যান। মাউসের বাম বাটন ধরে রেখে টানুন। আপনি একটি তারা অঙ্কন করেছেন।
এখন আমাদের শিখতে হবে কিভাবে বস্তু সরানো এবং সেটিকে মুছে ফেলা যায়। একটি বস্তু সরানোর জন্য সেটিকে নির্বাচন করে আকাঙ্ক্ষিত অবস্থানে টেনে আনুন। এখন মাউসের বোতাম ছেড়ে দিন। এছাড়াও আপনি কীবোর্ডের উপর নিচ এবং পাশাপাশি কী দুটি ব্যবহার করে একটি বস্তুকে সরাতে পারেন। একটি বস্তু সরানো বেশ সহজ। আবার একটি বস্তু মুছে দিতে সেটিকে নির্বাচন করুন এবং তারপর কীবোর্ডের ডিলিট কী টিপুন। এখন আমাদের মৌলিক সহায়কগুলি সম্পর্কে জানতে হবে। রুলার এবং অ্যালাইন বা বিন্যাস টুলবার। রুলার পাতার মার্জিন নির্ধারিত করতে এবং পরিমাপের একক নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়। অ্যালাইন টুলবারকে বস্তুর অবস্থান করতে ব্যবহার করা হয়। রুলার ড্র কর্মপরিসরের উপরে এবং বাম দিকে দেখা যায়। পরিমাপ করার একক নির্দিষ্ট করার জন্য উপরের রুলারে ডান ক্লিক করুন। আপনি পরিমাপ এককগুলির একটি তালিকা দেখতে পাচ্ছেন। সেন্টিমিটার ক্লিক করুন। এখন শীর্ষ রুলারের পরিমাপের একক সেন্টিমিটার নির্দিষ্ট হয়েছে। একইভাবে বাম রুলারের জন্য পরিমাপ নির্দিষ্ট করতে হবে। বস্তু সঠিক মাপে আঁকতে সবসময় উভয় রুলারে পরিমাণের একই একক নির্দিষ্ট করুন। লক্ষ্য করুন সক্রিয় রুলারটি সাদা রঙের হয়। আমরা পৃষ্ঠা সেটআপে মার্জিনের যে মান নির্দিষ্ট করেছি সেগুলি রুলারের শেষে দেখা যায়। চলুন দেখা যাক কিভাবে রুলার বস্তুর পরিমাপ প্রদর্শন করে। মেঘ নির্বাচন করুন। আপনি রুলারের ওপর দুটি ছোট শুরু এবং শেষ চিহ্ন দেখতে পাচ্ছেন। এইগুলি মেঘের প্রান্ত দুটি নির্দেশ করে। আপনি যদি এই চিহ্ন দুটিকে রুলারের ওপর সরান তাহলে আপনি দেখবেন চিত্রটিও সেই অনুসারে পরিবর্তিত হচ্ছে। রুলার পৃষ্ঠায় থাকা কোনো বস্তুর আকার দেখায়। এছাড়াও পৃষ্ঠায় একটি বস্তু উপস্থাপন করতে আমাদের সাহায্য করে এবং পৃষ্ঠা সীমানা প্রদর্শন করে। পরবর্তী মৌলিক সহায়ক নিয়ে আলোচনা করা যাক। অ্যালাইন টুলবার। আপনি অ্যালাইন ব্যবহার করে বস্তুটিকে ডান, বাম, উপরে, নিচে এবং কেন্দ্রে অবস্থিত করতে পারেন। অ্যালাইন টুলবার সক্ষম করার জন্য প্রধান মেনুতে যান এবং ভিউ ক্লিক করুন। আপনি টুলবারগুলির একটি তালিকা দেখতে পাচ্ছেন। ক্লিক করুন অ্যালাইন। আপনি অ্যালাইন টুলবার দেখতে পাচ্ছেন। এবার দেখা যাক বিভিন্ন বিন্যাস বিকল্প ব্যবহার করলে বস্তু কিভাবে বিন্যস্ত হয়। মেঘ নির্বাচন করুন। বিন্যাস টুলবারে লেফট বা বাম ক্লিক করুন। মেঘটি বাম দিকে সরে গেছে। এখন সেন্টার্ড এবং সেন্টার এই দুটি বিকল্পের মধ্যে পার্থক্য বুঝতে হবে। বৃত্তটিকে প্রথমে সেন্টার এবং তারপর সেন্টার্ড এ বিন্যস্ত করা যাক। প্রথম বৃত্তটিকে ডান দিকে বিন্যস্ত করা যাক। বৃত্তটি নির্বাচন করুন এবং বিন্যাস টুলবারে ডান ক্লিক করুন। এখন বিন্যাস টুলবার থেকে সেন্টার ক্লিক করুন। বৃত্ত কেন্দ্রে এসে গেছে। সেন্টার বিকল্প বস্তুটিকে পৃষ্ঠার উপরের এবং নিচের মার্জিনের ঠিক মাঝে এনে বসায়। এটি বস্তুকে পাতার প্রস্থের সাপেক্ষে সরায় না। এখন বিন্যাস টুলবার থেকে সেন্টার্ড নির্বাচন করুন। বৃত্তটি পৃষ্ঠার কেন্দ্রে এসে গেছে। সেন্টার্ড বিকল্প বৃত্তকে পৃষ্ঠার কেন্দ্রে বসায়। এই বিকল্প উপরের এবং নিচের মার্জিন এবং পৃষ্ঠার প্রস্থর সাপেক্ষে বস্তুকে সাজায়। এখন এই বস্তুগুলিকে নমুনা অঙ্কন দেখে সঠিক অবস্থানে নিয়ে যেতে হবে। ফাইলটি বন্ধ করার আগে আপনি সেটিকে সংরক্ষণ করতে ভুলবেন না। এখন আপনার জন্য একটি অনুশীলনী আছে। mywatercycle ফাইলে একটি পৃষ্ঠা যোগ করুন। এই দুটি আকৃতি তৈরি করুন। তীর কি ব্যবহার করে আকৃতি দুটি সরান। আপনার আঁকা যেকোনো বস্তু নির্বাচন করুন এবং সেটি মুছে ফেলুন। বস্তুর আকার পরিমাপ করার জন্য রুলার ব্যবহার করুন। তারপর অ্যালাইন টুলবার ব্যবহার করে বস্তুটিকে পৃষ্ঠার কেন্দ্রে নিয়ে আসুন। এখানেই লিব্রিঅফিস ড্র এর টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এই টিউটোরিয়ালে আপনি শিখেছেন কিভাবে সহজে অঙ্কন করা যায় এইগুলি ব্যবহার করে। মৌলিক আকৃতি যেমন লাইন, তীর এবং আয়তক্ষেত্র। মৌলিক জ্যামিতিক আকার যেমন প্রতীক, তারা এবং ব্যানার। আপনি একটি বস্তু নির্বাচন করা এবং মুছে দেওয়া শিখেছেন। রুলার ও অ্যালাইন টুলবার ব্যবহার করে বস্তুর অবস্থান ঠিক করাও শিখেছেন। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল এই টিউটোরিয়ালগুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ক্লিক করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro। রাধা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং অন্তরা সেটিকে রেকর্ড করেছেন। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।